পঞ্চপল্লীর দুই হাফেজ ভাই হত্যার বিচারের আশায় আজও তার বাবা মা। আজকের দুর্নীতির বিশেষ প্রতিনিধি মধুখালী, ফরিদপুর জেলা মধুখালী থানা ডুমাইন পঞ্চপল্লী গ্রামে রাজমিস্ত্রি শ্রমিক হাফেজ দুই ভাইকে মন্দিরে আগুন দেওয়ার মিথ্যা অভিযোগে পিটিয়ে হত্যা করেছিল উগ্রপন্থী পঞ্চপল্লী গ্রামের হিন্দুত্ববাদী কিছু সন্ত্রাসীরা। আজও বিচার হয়নি তাদের। বাবা মায়ের বুক ফাটা আর্তনাদ বুকের মধ্যে চাপা রেখেও এখনও সন্তান হত্যার বিচারের আশায় পথ চেয়ে বসে আছে। পঞ্চপল্লীর দুই ভাইকে হত্যার পর বাংলাদেশ আলোড়ন সৃষ্টি হয়। সকল ইসলামী প্রতিষ্ঠান থেকে বিচারের দাবিতে লং মার্চ, এমনকি সন্তানের মা অন্বেষণ ডাকার পরেও ওই সময় স্বৈরাচার সরকার শেখ হাসিনার নেতাকর্মী ও পুলিশ বাহিনীর বাধার সম্মুখীন হতে হয়েছে। পঞ্চপল্লী লং মার্চের উদ্দেশ্যে যখন মধুখালীবাসী রওনা হয়, তখনও পুলিশ বাহিনীর হামলার শিকার হতে হয়েছে বিক্ষোভকারীদের। এখনও বিচারের আশায় পথ চেয়ে আছেন সন্তান হারা মা বাবা। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার অনেক নেতাকর্মী এ হত্যার বিচারের দাবির পরিবর্তে পঞ্চপল্লীতে গিয়ে চা খেয়েছেন, খোঁজ গল্পে মেতেছেন, এমন অনেক ছবি বিভিন্ন ওয়েবসাইটে ভেসে বেরিয়েছে। কিন্তু সন্তান হারা মা বাবার কান্নার শব্দ কেমন যেন থমকে গিয়েছিল। 2024-এ বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে, স্বৈরাচার পতন হয়েছে। এখনও বিচারের আশায় পথ চেয়ে আছে দুই সন্তানকে হারিয়ে তার মা বাবা। অপরাধ করা এবং অপরাধকে প্রশ্রয় দেওয়া সমান অপরাধ। তাহলে অপরাধ করেও কেন শাস্তি পাবে না? মধুখালীবাসীর একটাই দাবি, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক।